ফাইনালি আবারও একটা ডিজিট কেক বানানো হলো আমার। মোল্ড ছাড়া এই কেকটা আমি কিভাবে বানালাম সবটা দেখাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেজার্ট কুইন। কেকটা ছিল 2 পাউন্ড ওজনের। তবে 2 পাউন্ড ওজনের এই কেকটাকে আমার বসাতে হয়েছে 5 পাউন্ডের বোর্ডে, কারণ ডিজিট কেকগুলোতে অনেক বেশি স্পেস লাগে, নয়তো ভালো মতো এটার শেপ নিয়ে আসা যায় না। আর হ্যাঁ, কেকটা কিন্তু আমি 8 ইঞ্চি স্কোয়ার মোল্ডে বেক করছিলাম। তারপর দেখতেই পেলেন কিভাবে আমি কাট করে নিলাম। এবার আমি বড় বোর্ডে এটাকে সেট করে নিচ্ছি। যেহেতু 7 ডিজিট হবে, 7 বানানোর জন্য আমি এটা মাপ মতো কাট করে নিছি। তারপর এভাবে করে বোর্ডে সেট করে দিচ্ছি। এই কেকগুলো সচরাচর করা হয় না, কিন্তু খুবই ভালো লাগে দেখতে। তবে এগুলো বানানো খুবই ঝামেলার। এই ধরেন কাট করতে হয়, সেটা সাইজ মতো বসাতে হয়, তারপর সেগুলোর ফিনিশিং দেওয়া অনেক অনেক সময়ের ব্যাপার। তবে এটার যদি মল্ড থাকতো তাহলে এত বেশি ঝামেলা পোহাতে আমাকে হতো না, কিন্তু এতগুলো ডিজিটের মল্ড কেই বা কিনবে বলেন। তাই এভাবেই কাজ চালাইতে হয়, আর এভাবে খুব ইজি ওয়েতেই করা যায়, কিন্তু ওই যে বললাম একটু সময় বেশি লাগে, এটাই আর কি। এবার আমি সাইডটাতে একটু ক্র্যাম্প কোটিং করে নিব, কারণ আমি কাট করছি এই জায়গাগুলোতে কেকের গুঁড়া গুঁড়া বের হয়ে আসছিল। তো আমি এই জায়গাগুলোতে আবারও ক্রিম দিয়ে সিল করে দিলাম। এবার সাইডটাতে আমার কাভার করার পালা ক্রিম দিয়ে। তবে আপু রেফারেন্স হিসেবে যে কেকের পিকচারটা দিছিলেন সেটা এভাবে কাভার করা ছিল না, আপু চাচ্ছিলেন ক্রিম দিয়ে কাভার করা হোক। আমি এখানে পাইপিং ব্যাগে ক্রিম ভরে সাইডটা কাভার করছি, কারণ প্যালেট নাইফ দিয়ে এই জায়গাগুলো কাভার করতে গেলে কেকের বডিতে টাচ হয়ে যায় অনেক সময়, কারণ এই ডিজিট কেকগুলোতে অনেক আঁকাবাঁকা জায়গা কাভার করতে হয়। তো এখন আমি প্যালেট নাইফ দিয়ে একটু প্লেন করে নিচ্ছি। তবে এই সাইডটাতে আমি একটু এরকম করে ডিজাইন করে দিব, যাতে করে ফিনিশিংয়ের ফল্টগুলো না বোঝা যায়। এবার আমি 6B নজেল দিয়ে হোয়াইট কালারের এই ক্রিমটা এভাবে পুরো সাইডটা বর্ডার লাইনের মতো করে দিয়ে দিব। জাস্ট টাচ করবো আর উপরে উঠাবো। 6B নজেলের কাজ আমার শেষ। এবার আমি যেটা করছি, 1M নজেল দিয়ে মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এই অংশটাতে আমি রোজেট পাইপ করব। রোজেটগুলো যে পুরোটাই দিব এরকমটা না, একটু ফাঁকা ফাঁকা রাখবো। এই ফাঁকা অংশগুলোতে আবারও আমি 6B কিংবা 6B টাইপের যে বড় নজেলগুলো আছে সেইটা দিয়ে আমি এই মিডলের গ্যাপগুলো কাভার করে দিচ্ছি। এখানে আমি হট পিঙ্ক কালার ইউজ করতেছি, ক্যামেরায় দেখাচ্ছে একটু রেডিশ টাইপের, আসলে এরকম ছিল না। তো এই নজেলটার নাম্বার আমার মনে নাই, কিন্তু এটা দিয়েও অনেক সুন্দর ক্রিম পাইপ করা যায়, খুব ভাল লাগে দেখতে এই ধরনের কেকগুলোতে। তো এই কেকগুলোতে এই স্টার টাইপের নজেলগুলোর মানে ইউজ বেশি হয়। এবার আমি একটু পাইপিং ব্যাগের মাথা কেটে নিয়ে এভাবে করে আবারও ক্রিম পাইপ করে দিচ্ছি। এটার মাথাটাও এরকম চোখা চোখা হবে। তো এখানে ফ্লাওয়ার বানানোর কোনো ঝামেলা নাই, একদমই জাস্ট ক্রিম পাইপ করে দিলেই কিন্তু কেকটার ডেকোরেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি হোয়াইট কালারের একটু নিলাম, নেওয়ার পর এরকম করে পাইপ করে দিলাম। কোথাও যাতে এতটুকু অংশও ফাঁকা না থাকে আমি গ্যাপগুলো সেভাবে করেই কাভার করছি। আর কেকের উপরটা আমি কিন্তু ক্রিম দিয়ে কাভার করি নাই, কারণ এত বেশি ক্রিমের ইউজ হয়েছে, কেক খেতে কেক আর মনে হবে না, মনে হবে আমি ক্রিমই খাচ্ছি। ক্রিম পাইপ করা শেষ, এবার কিছু সুগার বল দিলাম, আর এরকম দুইটা লেখা ছিল এভাবে করে বসিয়ে দিলাম। এই ছিল কেকটার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।